শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আদালতে 15টি নথি জমা দিয়েও ভারতীয় নাগরিক প্রমাণে ব্যর্থ। কি ভুল হলো অসমের ব্যক্তির? ভোটার কার্ড, প্যান কার্ড জমা দিয়েও রক্ষা নেই। অসমের বাসিন্দাকে বিদেশি ঘোষণা হাইকোর্টের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির মৈনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। 3টি যানবাহনের সংঘর্ষে গুরুতর আহত 10 জন। শিলচরে বিজেপির উদ্যোগে মন্ত্রী, সাংসদ ও নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা। বাড়ি ফিরতে গিয়ে ভুল ট্রেনে উঠে আর যাওয়া হলো না দাদুর বাড়ি। 2 কিশোর ট্রেনে চড়ে গেলেন ত্রিপুরা। ভোটার তালিকা সংশোধন নাকি নাগরিকত্ব বাতিলের ফাঁদ। এসআইআর নিয়ে বিস্ফোরকে মৌলানা আরশাদ মদনী। বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দিতে খাদ্য ও গণবন্টন ব্যবস্থা আরও শক্তিশালী করতে জেলায়ুক্তের সভাকক্ষে পর্যালোচনা বৈঠক। এবং অপরিবর্তিত অসমের বন্যা পরিস্থিতি। বন্যায় জলে ডুবে মৃত্যু মহিলার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আদালতে 15টি নথি জমা দিয়েও ভারতীয় নাগরিক প্রমাণে ব্যর্থ। কি ভুল হলো অসমের ব্যক্তির? আদালতে 15টি নথি দাখিল করেও নিজেকে ভারতীয় প্রমাণ করতে পারলেন না অসমের বাসিন্দা এক ব্যক্তি। পেশায় দিনমজুর। ওই ব্যক্তির আবেদন খারিজ করে দিল গৌহাটি হাইকোর্ট। বিচারপতির বেঞ্চের বক্তব্য, দাখিল করা প্রমাণগুলি হয় আইনত অগ্রহণযোগ্য অথবা নাগরিকত্ব প্রমাণের জন্য অপর্যাপ্ত। গৌহাটির কাছে বাড়াবাড়িতে থাকেন ওই ব্যক্তি। নাগরিকত্ব প্রমাণে আদালতে নথি দাখিল করার পাশাপাশি মৌখিক সাক্ষ্য দেন তিনি। তার নথিপত্রের মধ্যে ছিল 1951 সালের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ এনআরসির প্রতিলিপি, যেখানে তার বাবা ও ঠাকুরদা ঠাকুমার সঙ্গে অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি 1966 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ের ভোটার তালিকার প্রতিলিপি, 2017 সালের একটি স্কুল সার্টিফিকেট, একটি প্যান কার্ড ও ছবিসহ ভোটার পরিচয়পত্র। এছাড়াও নিজের বংশ পরিচয় বা বংশধারা প্রমাণের জন্য তিনি তার বাবার মৌখিক সাক্ষ্য পেশ করেছিলেন। এরপরেও কেন নাগরিকত্ব প্রমাণ করতে পারলেন না ওই ব্যক্তি? বিচারপতি কল্যাণ রায় সুরানা এবং শামিমা জাহানের বেঞ্চে উঠেছিল মামলা। 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কোনো নথিপত্রই আবেদনকারীর দাবি করা বংশ পরিচয়ের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেনি। শুনানি শেষে আদালতে নির্দেশ দেয়, আবেদনকারী ফরেনার্স অ্যাক্ট 1946-এর 9 নম্বর ধারার অধীনে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, যেখানে তাকে প্রমাণ করতে হতো যে তিনি বিদেশি নন বরং একজন ভারতীয় নাগরিক। অথচ নিজেকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য আবেদনকারী ফরেনার্স ট্রাইব্যুনালে 15টি নথি জমা দিয়েছিলেন। এর মধ্যে ছিল 1951 সালের এনআরসি কম্পিউটার জেনারেট প্রতিলিপি, 1996 থেকে 2017 সাল পর্যন্ত ভোটার তালিকার প্রত্যয়িত প্রতিলিপি, যাতে তার পরিবারের সদস্যদের নাম রয়েছে। আবেদনকারী তার ঠাকুরদার দ্বারা সম্পাদিত 1973 সালের জমির দলিল, হাঁসডুবা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের 2017 সালের স্কুল সার্টিফিকেট, তার প্যান কার্ড এবং তার এপিক বা ভোটার কার্ডে দাখিল করেছেন। অন্যদিকে লিখিত বিবৃতি অনুযায়ী আবেদনকারীর জন্ম 1988 সালে এবং তিনি গৌহাটির বরবাড়িতে বাড়াবাড়িতে থেকে দিনমজুর হিসাবে কাজ করে। আদালত জানায়, দাখিল করা 15টি নথির মধ্যে সবচেয়ে অগ্রহণযোগ্য হল 1951 সালের এনআরসি সংক্রান্ত নথিপত্র। 1951 সালের আদমশুমারির পর অসমে জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি তৈরি করা হয়েছিল। 2019 সালে একটি তালিকা প্রকাশিত হয়। এই প্রক্রিয়ায় ভারতীয় নাগরিকত্ব প্রমাণে বাসিন্দাদের 1951 সালের পঞ্জির সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়েছিল। অথচ 1971 সালের আগের নথিপত্র সহ লিগেসি ডেটা অর্থাৎ পূর্বসূরি সংক্রান্ত তথ্য জমা দিতে হয়েছিল। উল্লেখ্য, অবৈধ আদিবাসীদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এনআরসি করা হয়েছিল। গৌহাটি হাইকোর্ট ট্রাইব্যুনালের এই সিদ্ধান্ত বহাল রেখেছে। 1951 সালের এনআরসি ছিল একটি ফটোকপি বা কম্পিউটার জেনারেটেড নথিপত্র।
যা আইন অনুযায়ী প্রমাণ করা হয়নি। এই নথির পরিপ্রেক্ষিতে আদালত বলেছে, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023-এর ধারায় 63(4) অনুরূপে সাক্ষ্য আইন 1972-এর ধারায় 65B এর অধীনে প্রয়োজনীয় সনদপত্র ছাড়া এর কোনো সাক্ষ্যগত মূল্য থাকবে না। তাছাড়া আদালতে পর্যবেক্ষণ করেছে, ভারতে বসবাসের প্রমাণ হিসাবে দাখিল করা এনআরসির অংশবিশেষ সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আদালতে 1948 সালের আদমশুমারি আইনের 15 নম্বর ধারায় উল্লেখ করেছে, যেখানে আদমশুমারির নথিপত্র সাক্ষ্য হিসাবে গ্রহণ করার বিষয়টি স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। 1951 সালের এনআরসিকে এভাবে অগ্রাহ্য করার ফলে আবেদনকারীর পৈতৃক বংশ পরিচয় সংক্রান্ত দাবিটি মূলত ভিত্তিহীন হয়ে পড়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির মইনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, 3টি যানবাহনের সংঘর্ষে গুরুতর আহত 10 জন। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানার অন্তর্গত মইনা এলাকায় বুধবার বিকেলে প্রায় 3টায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। 3টি যাত্রীবাহী যানবাহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 10 জন গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাতারকান্দি থেকে শ্রীভূমির উদ্দেশ্যে একটি যাত্রীবাহী কুইজার রওনা হয়েছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটো ও একটি অল্টো গাড়ির সঙ্গে কুইজারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় 3টি যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় 3টি গাড়ির চালক সহ মোট 10 জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শ্রীভূমি করিমগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে জিপিএফ নেতা বদরুল হক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খোঁজ খবর নেন। তিনি স্থানীয় বাসিন্দাদের তৎপরতার প্রশংসা করে বলেন, তাদের দ্রুত উদ্যোগের ফলে আহতদের সময়মতো হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি। এদিকে খবর পেয়ে পাতারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত 3টি যানবাহন নিজেদের জিম্মায় নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিভিন্ন দিকে খতিয়ে দেখছে পুলিশ। এই খবর পাওয়া পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। অপরদিকে শিলচরে বিজেপির উদ্যোগে মন্ত্রী, সাংসদ ও নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা। ভারতীয় জনতা পার্টি শিলচর কাছাড় জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার শিলচরের বঙ্গভবনে অসম সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সাংসদ এবং নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা জানিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সাংসদে পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়কের রাজদীপ রায়, শিলচরে বড়খলার বিধায়ক কিশোর নাথ, শিলচরে দলাইয়ের বিধায়ক অমিকান্তি দাস, উদারবন্দের বিধায়কের রাজদীপ গোয়ালা, কাটিগোড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, এপিডিসিএল এর চেয়ারম্যান নিত্যভূষণ দে, শিলচরের প্রাক্তন বিধায়কের দীপায়ন চক্রবর্তী, দলাইয়ের প্রাক্তন বিধায়কের নিহারঞ্জন দাস সহ বিজেপির জেলা ও মণ্ডল স্তরের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সম্মান জানানো হয়। এ সময় বক্তারা রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকারের কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতাকর্মী ও নবনির্বাচিত জনপ্রতিনিধি এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জানান। পুরো অনুষ্ঠান জুড়ে দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অপরদিকে বাড়ি ফিরতে গিয়ে বুলেট ট্রেনে উঠে আর যাওয়া হলো না দাদুর বাড়ি, অসাবধানতার মাসুল। বাড়ি ফিরতে গিয়ে বুলেট ট্রেনে ত্রিপুরায় 2 কিশোর। ট্রেনে করে দাদুর বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এক মুহূর্তের অসাবধানতায় গন্তব্য বদলে গেল সুদূর ত্রিপুরায়। শ্রীভূমি করিমগঞ্জ জেলার করিমগঞ্জ স্টেশনে বুলেট ট্রেনে চড়ে বর্তমানে তারা রয়েছে ত্রিপুরার আমবাসা পুলিশ স্টেশনে। নিখোঁজ 2 কিশোরের নাম ইকবাল হোসেনের পিতা আব্দুর রহমান এবং দ্বিতীয় জনের দিলওয়ার হোসেনের পিতা করিম আলী। তাদের বাড়ি বদরপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়,
দাদুর বাড়িতে যাওয়ার পথে করিমগঞ্জ স্টেশনে ট্রেন পরিবর্তনের সময় ভুলবশত তারা অন্য ট্রেনে উঠে পড়ে। এরপরে ট্রেনটি তাদের নিয়ে পৌঁছে যায় ত্রিপুরার আমবাসা রেল স্টেশনে। বর্তমানে স্থানীয় পুলিশ তাদের হেফাজতে রেখেছে এবং পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেছে। অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা, সন্তানদের প্রতি আরও একটু যত্নবান এবং সচেতন হন। সামান্য অসাবধানতা বা ভুল বুঝাবুঝি থেকে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, পারে সারা জীবনের কান্নার কারণ। শিশুদের একা ছাড়বেন না এবং দীর্ঘ যাত্রার ক্ষেত্রে তাদের বিশেষ নির্দেশনা দিয়ে রাখুন। অপরদিকে ভোটার তালিকা সংশোধন নাকি নাগরিকত্বের বাতিলের ফাঁদ, এসআইআর নিয়ে বিস্ফোরকে মৌলানা আরশাদ মাদানী। দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হতেই রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার এই প্রক্রিয়া নিয়ে সরাসরি সরব হলেন জমিয়ত উলামা হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানী। তিনি একে কেবল তালিকা সংশোধনের সাধারণ প্রক্রিয়া হিসাবে দেখতে নারাজ, বরং এর আড়ালে নাগরিকত্বের ওপর আঘাতের বড় আশঙ্কা প্রকাশ করেছেন। আরশাদ মাদানী যা বললেন, এসআইআর প্রক্রিয়ায় যে পদ্ধতি ও প্রকৃতি তা গণতন্ত্রের মৌলিক অধিকারের পরিপন্থী। তার মতে নাগরিককে বারবার তার নাগরিকত্ব ও ভোটাধিকার প্রমাণের জন্য সরকারি দপ্তরে ছুটাছুটি করতে বাধ্য করা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের কাজ অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা, নাগরিকদের নাগরিকত্ব নির্ধারণ করা নয়। এনআরসির ছায়া, মৌলানা আরশাদ মাদানী দাবি করেছেন, জমিয়ত উলামা হিন্দ আগেই আশঙ্কা করেছিল যে এই এসআইআর প্রক্রিয়া ভবিষ্যতে এনআরসির নতুন সংস্করণ হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। পশ্চিমবঙ্গের উদাহরণ টেনে তিনি দাবি করেন, সেখানে প্রায় 27 লক্ষ ভোটারকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার একটি বড় অংশই মুসলিম। এই প্রবণতা প্রক্রিয়াটির নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মূলত মুসলিম ভোটারদের প্রভাবে দুর্বল করার একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র কাজ করেছে। আসামের সীমানা পুনর্নির্ধারণের উদাহরণ দিয়ে তিনি জানান, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর ভোট ব্যাংকে টার্গেট করার এই কৌশল এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্দিষ্ট কোনো গোষ্ঠীর ভোট ব্যাংকে টার্গেট করার এই কৌশলই এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নাগরিকদের জন্য সতর্কবার্তা, এই পরিস্থিতিতে মুসলিম সহ সকল নাগরিককে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আরশাদ মাদানী। তিনি বলেছেন, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আগেভাগে গুছিয়ে রাখুন। ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়া বা প্রযুক্তিগত ভুল করবেন না। অক্ষতা বা ছোটোখাটো ভুলের কারণে যে কেউ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হন। মৌলানা আরশাদ মাদানী আশ্বাস দিয়েছেন, কোনো নাগরিক যেন আইনি সহায়তার অভাবে বিপদে না পড়েন। তার জন্য জমিয়ত উলামা হিন্দের আইনজীবীরা দেশ জুড়ে সাধারণ মানুষকে আইনি পরামর্শ ও সব ধরনের সাহায্য প্রদান করতে প্রস্তুত রয়েছেন।